गेट नंबर 2 থেকে বেরিয়ে চান্দু চক মেন নাম বলছি মসজিদ টার্মিনালে যাবো। ওইখান থেকে আমরা পাটায়ার বাস পাই। এইখান থেকে মাত্র 30 মিনিট, কোনো চাপ নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে লেফট সাইডে বাস টার্মিনাল করে দিয়েছে। বাস টার্মিনালে উঠে আরামসে বাসের জন্য দাঁড়াবে। A1 বাস আছে, A1 বাসে উঠে যাবে। উঠে গিয়ে ডাইরেক্ট মসজিদে লাস্ট টার্মিনালে নেমে যাবে। 30 ঘাট করে নেবে। 30 ঘাট মানে ওই ইন্টু 2.5 একটা অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে নেবে। ওরকম দেখো অতটুকু লাগবে। ওইখান থেকে পাঠায় অথবা আমাদের এয়ারপোর্টের ভিতরেই একটা কাউন্টার আছে, যেটা 6:30 থেকে বাস কিন্তু ওতে লিমিটেড সিট আছে। একটা বাস বেরিয়ে গেলে আবার 10টার সময়। তো ইটস বেটার ডাইরেক্ট আমরা এই বাস টার্মিনালে চলে আসলে বেটার। তো বাস টার্মিনালটা খুবই সুন্দর, মানে লোকজনও কম, যে অনেক ভিড় ওরকম না, পরস্পর বাস আছে, চাপ নেই। বাস এসে গেছে, বাস স্টপ মসজিদ, বাস স্টপ চাতুচা। এখান থেকে আমরা এবারে পাটায়ার বাস ধরবো। গেট নাম্বার 9। আচ্ছা, এইখান দিয়ে বললো এটা হচ্ছে পাটায়া বাস স্ট্যান্ডের কাউন্টার। গেট নাম্বার 2 এর সামনেই, গেট নাম্বার 2 এর রাইট সাইডে। 1 ঘন্টা পর এটা গেট নাম্বার 1, সামনেই 140 করে পাটায়া। আর আমাদের বাস টিকিট কাটা হয়ে গেছে, 140 ভাট করে নিল। এবার 42 নাম্বার গেটে যেতে বলেছে। এবার দেখছি কোন দিক দিয়ে 42 যাব আমরা। গেট নাম্বার 42। ওকে 42। এইখানে আসলে কাউ সেরকম প্রবলেম হবে না, সব জিজ্ঞাসা করে কাজ করলেই হলো। ওদের জিজ্ঞাসা করলে ওরা খুব কোঅপারেটিভ, যা জিজ্ঞাসা তার উত্তর পেয়ে যাবেন আপনারা। এই আমরা 42 বাস স্ট্যান্ডে এসে গেছি। লোকেরা উঠছে, সামনে সিট দিয়ে দিয়েছে আমাদের। আমরা পৌঁছে গেছি 2 ঘন্টার মধ্যে পাটায়া। এবারে আমরা টুকটুক গাড়ি নেবো, এবার ডাইরেক্ট যাব।